কাশীগড় অঙ্কারধামে সংকটনাশিনী মায়ের চরণে আজ ফুল নেই। মায়ের চরণ ফাঁকা রয়েছে। মায়ের চরণে ঠাঁই পেয়েছে মায়ের পরম ভক্ত শ্রদ্ধেয় দুর্গেশরাম মুখোপাধ্যায়। আজ বহু গুরুর শ্রেষ্ঠ গুরু দুর্গেশরাম বাবুর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো। গোঘাটের বেঙ্গাই ইদলবাটি এলাকার সংকটনাশিনী মহামায়ার অঙ্কারধাম আশ্রমে আজ প্রকৃতি নিস্তব্ধতা, আকাশ বাতাস, পশু পাখি, মানুষ এবং দুর্গেশরাম বাবুর আপামর ভক্তরা সবাই নিঝুম হয়ে আছে। আজ ওনার পারলৌকিক ক্রিয়া কাশীগড় তারাধামে আমি সঞ্জয় দেব এসেছি ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে। ওনার সুযোগ্য পুত্র পুষ্পেন বাবু এবং অসংখ্য ভক্তদের আমন্ত্রণ। মালার উপর মালা, তার উপর মালা, তার উপরে মালা, এ জনম হবে না বারবার, তবু তুমি মানব জনম নিয়ে পুনরায় ফিরে এসো আর একটিবার। আমরা তোমার অপেক্ষায়। 13ই মাঘ সোমবার অর্থাৎ 27শে জানুয়ারি সন্ধ্যাবেলায় নিভে গেল জ্বলন্ত প্রদীপ, থেমে গেল জীবন, অশ্রু জল, বেদনা আর চারদিকের হাহাকার। শোকাস্তব্ধ দুর্গেশরাম মুখোপাধ্যায়ের এই মাতৃধাম। গোঘাটের বেঙ্গাই ইদলবাটি এলাকার কাশীগড় অঙ্কারনাথ ধামের কথা বলছি। প্রায় 2 দশক পথ চলা শুরু করেছে এই অঙ্কার ধাম। এর আগে পৈতৃক নিবাস গোঘাটে দৌলতবাটি গ্রামে, ওখানেও মায়ের মন্দির আছে এবং ধুমধাম করে পুজো, ভোগ বিতরণ সবই হতো। হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে বাস, ট্রাম, গাড়ি নিয়ে দৌলতবাটি গ্রামে মায়ের মন্দিরে আসতো এই মাঘ মাসের ঠিক এই সময়টাতে। কিন্তু এই সময়টাতে যে দুর্গেশরাম বাবু মায়ের চরণে ঠাঁই পাবেন তা কারোরই কল্পনাতেও কোনো দিন আসেনি। হ্যাঁ, অনেক সাধনা, অনেক তপস্যা, অনেক জ্ঞান উজাড় করে দিয়েছিলেন ভক্তদের জন্য। অনেক কিছু হয়তো বলা বাকি রয়ে গেল এই ধরাধামে। বার্ধক্যজনিত কারণে কয়েকটা বছর গৃহবন্দী ছিলেন। এই মুহূর্তে পেয়েছি ওনার ভাই, মানে সুযোগ্য ভাই, একেবারে আমাদের সকলের পরিচিত সেই ভবেশ মুখোপাধ্যায় মহাশয়কে। আজকের দিনে কিছু বলার আছে? সেবা করেছো আজকের দিনে দাদা সম্পর্কে কিছু বলার আছে? হ্যাঁ, আর কি দাদা, সবাই আশীর্বাদ কর, দাদা আমার যেন ভালো থাকে। আর কি বলবো তোকে, দাদা ভাই আমার আর কিছু বলার নাই। দাদা আমার যেন ভালো থাকে, আর কি যা করে গেছে যেন সে কীর্তি বাজায় থাকে, তোদের 5 জনের আশীর্বাদ। দাদা ভাইয়ের সম্পর্কটা এতটাই ভালো, যেটা খুব কাছ থেকে না দেখলে জানলে অন্তত বিশ্বাস করতাম না। আজকে সত্যি অনেক কিছু হারিয়ে ফেলেছে ভবেশবাবু এই বয়সে এসে, সেটা আপনারা চোখেই দেখলেন। দুর্গেশরাম বাবুর সুযোগ্য পুত্র পুষ্পেন মুখোপাধ্যায় এবং
ভক্ত ও যাত্রীদের আয়োজনে এদিনের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান ছিল আর 5টা অনুষ্ঠানের থেকে সম্পূর্ণ আলাদা থাকবে নাই বা কেন। এই দুর্গেশরাম বাবু আজকালের মানুষ নয়, অনেক ঝড় ঝাপটা সংগ্রাম অনেক কিছুর রাজসাক্ষী ছিলেন এবং গরিব মানুষের এই সমস্ত পারলৌকিক ক্রিয়াগুলি নিজ হস্তে সম্পন্ন করতেন। বাড়ি থেকে সমগ্র সামগ্রী নিয়ে গিয়ে। এত বড় মহানুভবতার দয়ালু মানুষ আজকের সময়ে সত্যি বড় বিরল। ওনার অনেক অবদান, অনেক কৃতিত্ব, অনেক ভালোবাসা এবং ঐশ্বরিক ক্ষমতা আমাদেরকে আজীবন স্মরণ করতে হবে যে একটা সাধক আমাদের এই কলিযুগে গোঘাটে দৌলতবাটি এলাকায় জন্মগ্রহণ করেছিলেন। সত্যি ওনার মতো মানুষ আজকের সময়ে বিরল। সবার মুখে একটাই কথা, গুরুদেব রামবাবু ভালো থাকবেন। আমি মাতৃ সাধক সঞ্জয় দেব, বরুল মাতারা মাতৃ আশ্রমের কর্ণধার। আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব সমর্থন করতাম, ভালোবাসতাম, ওনার অনেক আদর্শকে স্মরণ করতাম। সময় সুযোগ হলেই ছুটে যেতাম। এদিনের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত যেমন গুরুদেবকে স্মরণ করে অশ্রু জল নিবেদন করলেন, তেমনি মা নিঝুম হয়ে রইলেন সন্তানের আশায়। বিদায় বেলা জয় গুরু জয় করে জীবন পথের মন্ত্র জয় গুরু মন্ত্র ভাবি আপনারে যাত্রা কর শুরু সাথী করে জীবন পথের মন্ত্র জয় গুরু মন্ত্র ভাবি আপনারে যাত্রা কর শুরু তাহার পায়ে সকল সঙ্গে এগিয়ে শুধু চল তাহার পায়ে সকল সঙ্গে এগিয়ে শুধু চল বাংলা মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল বাংলা মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল ভক্তদের প্রেমের ঠাকুর নিত্য গুরুর ধাম তারি কৃপায় পূর্বে তোদের সকল মনস্কাম ভক্তদের প্রেমের ঠাকুর নিত্য গুরুর ধাম তারি কৃপায় পূর্বে তোদের সকল মনস্কাম উঠবে ফুটে ঘরে ঘরে তোদের চিত্ত দল উঠবে ফুটে ঘরে ঘরে তোদের চিত্ত দল বাংলা মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল বাংলা মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল আসবে কত সুখের বোঝা তোদের জীবন মাঝে হাসি কান্নার কতই লীলা নিত্য সকাল সাজে আসবে কত সুখের বোঝা তোদের জীবন মাঝে হাসি কান্নার কতই লীলা নিত্য সকাল সাজে অনিত্য এই মায়ার খেলায় হোসনারে বিহল অনিত্য এই মায়ার খেলায় হোসনারে বিহল বাংলা মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল বাংলা মেলা বিদায় বেলা জয় গুরু জয় বল বাংলা মেলা বিদায় বেলা আমার বলে যায় শ্রী গুরু কান্দারি তোদের ভাবনা কিছু নাই বাংলা মেলা বিদায় বেলা আমার বলে যায় শ্রী গুরু কান্দারি তোদের ভাবনা কিছু নাই তার চরণে ঢাল রে সদা প্রেমের অশ্রু জল তার চরণে ঢাল রে সদা প্রেমের অশ্রু জল বাংলা মেলা বিদায় বেলা
হোক, জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, অধর্মের নাশ নাশ হোক, অধর্মের নাশ হোক, প্রাণীগণের সদ্ভাবনা হোক, সদ্ভাবনা হোক, সদ্ভাবনা হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ভক্ত আর ভগবানের মিলন হয় পুণ্যধাম, মনোমন্দির এবং আশ্রম। এই আশ্রম সারা জীবনটা দুর্গেশরাম বাবুকে খড়ের গাদায় সূচ খোঁজার মতো খুঁজবে, কিন্তু দুর্গেশরাম বাবু কি আর কোনোদিন ফিরবে? অবশ্যই ফিরবেন। মায়ের চরণেই তো তিনি আছেন, কিন্তু অদৃশ্য। একথা বললেন ওনার প্রিয় শিষ্য শীতল ডাক্তার, অর্থাৎ মাতৃসাধক রামানন্দ ঘোষাল মহাশয়। হ্যাঁ, প্রকৃতি আজ নিঝুম হয়ে প্রহর গুনছে। ভক্ত তুমি ফিরে এসো। কয়েক বছর আগেই তো এই কাশীগড় পুণ্যধাম থেকে চলে গেছেন ওনার প্রিয় শিষ্য, আমাদের সকলের পরিচিত মুখ কেষ্ট ভাই। দুর্গেশরাম বাবুর অকাল প্রয়াণে আমরা সবাই বড় গভীর শোকাহত। তবুও সৃষ্টির নিয়মে জন্ম মৃত্যু চিরন্তন। ওনার বিদ্রোহী আত্মা চিরশান্তি কামনা করে ভোরতারা চ্যানেলের তরফ থেকে শোকার্ত পরিবারবর্গ এবং যাত্রী ভক্তদের জন্য গভীর সমবেদনা জানিয়ে আজ ভোর 5টার প্রতিবেদন শেষ করলাম। আমি বরুল মাতারা মাতৃ আশ্রমের কর্ণধার মাতৃসাধক সঞ্জয় দেব। রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভালো থেকো। নমস্কার।